জাকসু হওয়ার আগেও বিভিন্ন ঝামেলা হয়েছে, প্রশাসন বিভিন্ন ভুল করছে। প্রশাসনের ভুল আমাদের শিক্ষার্থীদের অনেক ক্ষেত্রে অপারগতার কারণে আসলে গত ৩৩ বছর ধরে জাকসুটা হয়নি। অনুভূতিটা আসলে অনেক উত্তেজনাপূর্ণই ছিল। আমরা আসলে খুবই উৎসবমুখর একটা পরিবেশ চেয়েছিলাম। আমার হল হচ্ছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল, যেটা বর্তমানে 15 নম্বর হল। কিন্তু আমি যখন ভোটটা দিতে যাই, আমার হলে ঢুকি, তখন আমি আসলে দেখি যে অলরেডি একটা ক্যাওটিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এর কারণ হচ্ছে আমার হলে, যেহেতু এটা মেয়েদের হল, পুরুষ কোনো প্রার্থীর ঢোকা বারণ ছিল। সেখানে হচ্ছে ছাত্র দলের, তারপর হচ্ছে শিবির প্রার্থীরা নাকি অলরেডি অনুপ্রবেশ করে ফেলেছে। এটা নিয়ে বেশ একটা ক্যাওটিক সিচুয়েশন ছিল। তো আমি এখনও ভোটটা দিতে পারিনি। আশা করছি একটু পরে ভোটটা দিতে পারবো এবং আমার ভোটটা আসলে আমি সুষ্ঠুভাবে দিতে পারবো, এই আশাটাই করছি আপাতত। তারা আসলে তাদের ইশতেহারে বলেছে যে তারা আমাদের দাবি দাওয়াকে আর কি মানে সবথেকে বেশি প্রায়োরিটি দিবে। এখন আশা করছি যে তারা তাদের কথা রাখবেন। আমরা এখনও জানি না যে তারা আসলে কতটুকু সেই কথাটুকু রাখতে পারবেন। এই ৩৩ বছর জাকসু হলো না কেন? একজন শিক্ষার্থী হিসেবে আপনি কি মনে করেন? আসলে ভেতরের যে রাজনৈতিক ফাঁকফোকরগুলো, লুপহোলগুলো, এগুলো আসলে সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা যতটুকু বুঝি যে এই লুপহোলগুলো অনেক বড়। এই লুপহোলগুলো কেউ ফিল আপ করতে পারেনি, বা এখন যেমন জাকসু হচ্ছে, এই জাকসু হওয়ার আগেও বিভিন্ন ঝামেলা হয়েছে, প্রশাসন বিভিন্ন ভুল করছে। প্রশাসনের ভুল আমাদের শিক্ষার্থীদের অনেক ক্ষেত্রে অপারগতার কারণে আসলে গত ৩৩ বছর ধরে জাকসুটা হয়নি বলে আমি মনে করি। সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আজকে? সার্বিক পরিস্থিতি আসলে শিক্ষার্থী বান্ধব বলা চলে, কিন্তু তবুও কিছু কিছু জায়গায় ঝামেলা হচ্ছে। এই ঝামেলাটা আসলে অনাকাঙ্ক্ষিত। একটু জানতে চাই কেমন লাগছে আসলে ৩৩ বছর পরে জাকসু অনুষ্ঠিত হচ্ছে, কেমন লাগছে আপনাদের? আসলে ৩৩ বছর পর আমাদের এই মনে করেন বহু প্রতীক্ষিত যে জাকসুটা বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে, আমাদের আসলে এটা অনেক দরকার ছিল। আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে কারো কথা বলার, সেন্ট্রালে কেউ কথা বলবে আমাদের পক্ষ থেকে, এটা আমরা চাইতাম। তো এখন আমি জানি না কে জিতবে। আসলে যেই জিতবে ইনশাল্লাহ শিক্ষার্থী। আমি এটাই বলতে চাই, শিক্ষার্থীদের জন্য এটা, মানে কে জিতে কে হারুক, কেউ জিতবে কেউ হারবে, এটাই হচ্ছে নির্বাচন। আসলে এটাই আমি বলতে চাই। মাধ্যমে সমস্যার সমাধান হওয়ার অনেকাংশে চান্স আছে। যারা দাঁড়িয়েছে প্রার্থী হিসেবে, ওরা অনেক প্রস্তাবনা দিয়েছেন, ইশতেহার দিয়েছেন। ওই ইশতেহার যদি আমরা ভালো করে দেখি, যেই হোক না কেন সেই উন্নতি চায়। মানে সাধারণ শিক্ষার্থী তো অবশ্যই উন্নতি চায়, যে দল থেকে আসুক, যে পার্টি থেকে আসুক, মানে সবাই উন্নতি চায় আর কি। আমি এটাই বলতে চাই। ভোটের পরিবেশ কেমন দেখছেন? ভোটের পরিবেশ খুবই স্বাভাবিক, কোনো সমস্যা নেই। আপাতত আমাদের হলে কোনো মানে অসুবিধা হয় নাই। অন্যান্য কিছু হলে কিছু ব্যতিক্রম দেখা দিচ্ছে, এই আর কি।